বলো না ভালোবাসার জায়গা, আহা ভালো লাগার জায়গা মদিনা। আপনারা মদিনা বলতে পারবেন কিনা? যদি টাকা না থাকে সমস্যা নাই, হুব্বে রসুল ভিতরে থাকলে ঘুমের ঘরে নবী দেখা দিতে পারে কি পারে না? তাহলে ওই ঈমান আছে না নাই? যদি থাইকা তাকে মদিনা বলতে পারবো কিনা বলুন? ভালোবাসার জায়গা মদিনা, হা হা ভালো লাগার জায়গা। কারা কারা মরবেন না হাত তুলেন। এই যে তারা মরবে না, মর তাই নাই, ভুল হয়ে গেছে। আমরা মরমু, খারা খারা হাত তুলুন। সাক্ষী দিছি আল্লাহ তো জানুন, কেউ না জানলে জানে কেউ। মুখের কথা ধরে না, আল্লাহ অন্তরের কথা ধরে, ঠিক নি? মাতই না খেনে ওই তো নি, ওই তো ওয়াই মোহন। পুরুষ এবং মহিলা, ছোট থাকি বুড়া, যারা দ্বারে ফাঁকি গেছে ও ফাঁকছে নি, কবরে ডাকতেছে, ঠিক কিনা? এখন জোয়ান মানুষ মনে মরে না, খালি বুড়া মানুষ মরুন। সোনামণি চলবে না, জোয়ান মানুষ মরেনি, জোড়া মাতই না মনে মরে না, মরেনি। বুড়া মরইনি, বুড়ি মরইনি, ফয়েন মরইনি, ফুরিন মরইনি, বেটিল মরইনি, মরার কোনো গ্যারান্টি? ওই মরার লাগে প্রস্তুত আসেনি? ওই আসিয়ার লাগে তো আমরা সুদ খাই, মরার লাগে প্রস্তুত থাকলে আমরা ঘুষ খাই, মরার লাগে আমরা প্রস্তুত থাকলে আমরা মানুষের জমিনের আইল খাইটা দুই খুদা লড়াই দিই, ঠিক নি? না মনে হয় আমার পকেট থেকে কইছি, আমার পকেট থেকে কইছি নি? না, এর লাগে কি তা আপনারা রাগ কররানি, গুসা কররানি? আল্লাহর দোয়াই লাগে, গুসা করবা না। যা কইরাম হক কথা, আল হাক্কু মুররুন, হাসা কথা তিতা লাগে, লাগেনি? লাগেনি? সাকা গুল পয়সা গুল, গোল আলু গোল, এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সাক্কা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, আরো কালো কেশ, এর চাইতে বেশি কালো মনের হিংসা রেশ, আছে না নাই? নিম তিতা নিন্দা তিতা, আরো তিতা খর, এর চাইতে বেশি তিতা 203-এর গড়, ঠিক রে? মেয়ে জাতি কুমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে আস্তে টানে রে, ঠিক কিনা? শয়তান পুরুষকে যেই রকম ধোঁকা দেয় তার চাইতে বেশি ধোঁকা দেয় মহিলাদেরকে, ঠিক কিনা? আদমকে গন্ধম খাওয়াইতে পারে, খাওয়াইছে মা হাওয়াকে, ঠিক কিনা? কারণ মহিলাদের দিন নরম থাকে, ওনাদের সামনে যদি বেঞ্চি দড়িয়ে খান দিয়ে কইতে পারো মাই গো আমার ঠিক নাই, বিপদে পড়ে গেছি, বাসা মারে দিলাইলি, ও যা ছুটলা উদ্ধার করলাই, এর বাদে দিয়ে ওখানে ও টেকা দিত বা ও জিনিস দিত, দেখবা 14 বেঙ্গা ঘুরাইয়া দেওয়ার নাম নাই, আসেনি? ইলা পুরুষের মধ্যে মনে হয় নাই, পুরুষের মাঝে আসেনি? আহারে এক বক্তা যখন ওয়াজ করবো মনে করবাই ওখানে বালা পাইলে মুনাফিক, মাতই না কেন? ওখানে যদি বালা পায় ওই 1 নম্বরের মুনাফিক। আর কিছু মানুষে বালা পায়, আর কিছু মানুষে কয় হইল কিতা, হইল কিতা, এটা না হইলে তো পারতো, এই ঘুষের কথা সুদের কথা এটা চুরি চারির কথা না হইলে তো হইতো নি, হইতো নি। একটা বক্তার যখন কিছু মানুষ ভালো পাবে আর কিছু মানুষ ভালো পাইতো নাই, ওই আলেম হইল হক কানে আলেম। কারণ আল হাক্কু মুররুন, হাসা কথা তিতা লাগে, নিমজিলা তিতা ওলা খান তার চাইতে বেশি তিতা। কথা ওজম হলে ডায়াবেটিস থাকতো, আরে দেহে ডায়াবেটিস তাই ইমানও ডায়াবেটিস যাইব কি? আসানি মাতই না আসানি? তাই ডায়াবেটিস যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ বলার পক্ষে আসি না নাই? এখন কথা হলো, আমরা যারা শুনতাছি ভালো লাগে না খারাপ লাগে? এক কাম করি ছাড়ি দিই, আপনারা পরের বক্তার ওয়াজ শুনুন, কি তার লাগে?
আর হইতো নি সর্বনাশ সাড়ে সর্বনাশ ওই চার খাম নাই বছর পর্যন্ত আল্লাহ তৌফিক দোক আরো জোরে। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকে নিয়ে আসবেন হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কাদেরী সাহেব। হুজুরকে আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জিন্দা না মরা? একটু কথা বলি, জিন্দা না মরা? জীবনে কখনো কি দেখছেন বা শুনছেন কবরস্থানে সালাম দেওয়ার পর সালামের উত্তর পাওয়া যায়? পাওয়া যায়, শোনা যায়? যারা ইন্তেকাল করে কবরে শায়িত হয়ে গেছেন সকলেই সালামের জবাব দেয়। মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী ওই মৃতদের সালামের জবাব শুনতে পারে। সুবহানাল্লাহ। তো আমরা কি জিন্দা না মরা? একটু জোরে বলেন, জিন্দা না মরা? যেহেতু জিন্দা, এই বেগমপুরের বেড়াই পশ্চিম মাঠে আজকের উসমানীনগর সিলেটের পূর্ণভূমি আউলিয়াদের কদমের মধ্যে আমরা আছি। আলহামদুলিল্লাহ। যারা এখনো বাহিরে আছেন, প্যান্ডেলের বাহিরে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন, সবাইকে অনুরোধ করব, জান্নাতের বাগান প্রত্যেকদিন সাজানো হবে। যেহেতু আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছেন, সেই জন্য জান্নাতি মেহমান হতে পারছি, ঠিক কিনা? সবাই বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা দাঁড়াই আছেন, প্যান্ডেলের বাহিরে আছেন, আমরা জান্নাতের বাগানে আসা হয় নাই, যারা ভিতরে আসছে সবাই জান্নাতের মেহমান। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো যত শক্তি আমার আল্লাহ দিয়েছেন সকল শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রাম পাওয়া যায়, যায় কি যায় না? এক একটা তরকারির স্বাদ এক এক রকম, ঠিক কিনা? গোশতের তরকারি যখন ভাত খাইতে যায়, যখন সময় ভর্তা দিয়ে ভাত খায় আরো বেশি খাওয়া সম্ভব, ঠিক কিনা? যখন শুটকির তরকারি ভাত খাইবে তখন সময় আরো বেশি খাইতে পারে কিনা? তাহলে এক একটা তরকারির স্বাদ এক এক রকম, এক একটা সালন এক একটা তরকারির স্বাদ এক এক রকম, ঠিক কিনা? তো আমরা বক্তা মানুষ, বক্তা চেঞ্জ হয়, শ্রোতা চেঞ্জ হয়, আপনাদের একটু দরকার। বসছেন সেই জন্য দাঁড়াইয়া শরীরকে সোজা করে নিলাম, নবীর উপরে দরুদও পড়ে নিলাম। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার মালিক কে? শুকরিয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে আমাদের জবান বন্ধ করতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহকে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا সারো সারো ববের খেলা এখনো আছে অনেক বেলা কেন করো অবহেলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাসানি যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহর রাসূল বলেছেন, রাসূল একদিন মিম্বরে উঠলেন জুমাবার খুতবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? খুতবা দেওয়ার জন্য মিম্বরে ইমাম খতিব মহোদয় উঠেন কি উঠেন না? আপনাদের এই দেড়াইয়ের মধ্যে মসজিদ আছে না নাই? মিম্বর আছে না নাই? জুমার নামাজ হয় কি হয় না? আল্লাহর রাসূল বললেন, যখন মিম্বরে উঠলেন প্রথম সিঁড়ির মধ্যে আল্লাহর রাসূল যখন পা মোবারক রাখলেন, রাখার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আল্লাহর রাসূল পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় মিম্বরে যখন আল্লাহর রাসূল পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। জোরে কোন সুবহান। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহর রাসূল কোনদিন এইরকম আমিন বলেন নাই। মিম্বরে ওঠার সাথে সাথে তিনটা সিঁড়ির মধ্যে তিনবার কেন আমিন বললেন? ওই কথা যখন সাহাবীদের ভিতরে মনের ভিতরে প্রশ্ন জাগলো, জাগার পর আল্লাহর রাসূলকে খুতবা শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জীবনে তো আপনি খুতবা দেওয়ার আগে আমিন বলেন নাই, আজকে কেন মিম্বরে ওঠার সাথে সাথে আপনি আমিন 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 বললেন? ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছা হয়। ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীর জান, আপনি রাসূলের কদমের নিচে কুরবান। শুধু আমি সাহাবী নয়, আমার মা এবং বাবার জান আপনি রাসূলের কদমের নিচে কুরবান। রাসূল গো, যদি বলে দিতেন উপকৃত হতাম। এই তিনবার আমিন বলার কারণে আমাদের লাভ হবে না লস হবে, ক্ষতি হবে না লাভ হবে, সেটা জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, যখন সময় আমি মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, আল্লাহর রাসূল বললেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন। কে আসলেন? জিবরাইল। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার উম্মত রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর জীবনের গুনাহ মোচন করাইতে পারল না, আমার আল্লাহ তাদের উপরে লানত দিয়েছেন। নবী বলছেন আমিন। এখন রমজান মাস পাওয়ার পর যদি গুনাহ মোচন করতে না পারে, আসমানের নিচে জমিনের মধ্যে তার মতো কপাল পোড়া আছে? আসেনি? কেন? আল্লাহর রাসূল বললেন, নবীজি বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, এই শাবান মাস চলতেছে, এই মাসটা হলো আল্লাহর রাসূলের মাস। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বললেন, ওয়া রমাদান ও শাহরি উম্মতি, আর রমজান মাস হলো আমি নবীর গুনাহগার উম্মতের মাস। জোরে কোন সুবহান। এখন আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন নি আমরা গুনাহগার নয়? কেউ বলতে পারবেন? এই মজলিসে কেউ আছেননি গুনাহ করেন নাই? হাত তোলেন। গুনাহ বুঝেন নাই মনে হয়। গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করছি কি করি নাই? এমন কোন মানুষ নাই যারা গুনাহ করে নাই। আমাদের গুনাহ যদি রমজান মাসে মোচন করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে? তাহলে রমজান মাসে ইবাদত করব বেশি বেশি, ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বললেন, যখন দ্বিতীয় সিঁড়িতে আমি পা মোবারক রাখলাম, আমি যখন কদম রাখছি, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতের সামনে নবীর নাম নেওয়া হয়, ওই নাম শোনার সাথে সাথে যারা নবীর উপরে দুরূদ পাঠ করে নাই, তাদের উপর আল্লাহ লানত দেয়। ঘুরে কোন নাউজুবিল্লাহ। এখন লানত তাদের উপরে যারা নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ করে না, দুরূদ পাঠ করে না। যখন মসজিদে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে মানুষ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কি বলে না? এই দুরূদ পাঠ করার মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয়ে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা যদি দুরূদ পাঠ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এখন আমরা গজব চাই না রহমত চাই? আরো জোরে কোন, গজব চাই না রহমত চাই? এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই রহমত পাইতে চায় না। এই ধরনের মানুষ কম আছে, আছে না নাই? কিন্তু আবার গুনার দিকেও আছে, আসেনি? আহারে, ওই গুনাহ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এখন আমরা যারা কথা শুনতেছি, ও বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার বাবারা, বন্ধুরা, বাবারা, আপনাদের কাছে আমি যেহেতু বসলাম, আপনারা চেহারা দেখতে আসেন নাই, কোরআন এবং হাদিসের বয়ান শুনে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন বেড়ারাই পশ্চিম মাঠ উসমানীনগর সিলেটের জমিনে উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা সহকারে আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা বন্ধুবর সাদিকুর রহমান সিরাজি সাহেব হবিগঞ্জ, এবং শেষের দিকে থাকবেন আমাদের হাফেজ কারি জামাল উদ্দিন তাহেরি। সবাই বলি মারহাবা। আরেকজন আছেন ওয়াজেদ আলী রহমানী সাহেব। আল্লাহ সকলের হায়াতে, আমলে, ইজ্জতে, হুরমতে বরকত দান করুক। সবাই বলি আরো জোরে। দোয়া করলে টাকা লাগেনি, আমিন বললে কষ্ট লাগেনি। বুঝা যার যেমন আপনারা করোনা নাই, তার মধ্যে মুখ জমা সিলাই লাগাইয়া বই দিছি, ইলাহান করলেই বলি কোন চাই। আমি মাথাইলে মাতলে তোরা মজা লাগবো, আপনারাও মজা পাইবা। মজার দরকার আছে নি? তবে কোন মজা? খানির মজা নাই। খানির মজা জিব্রাইল বুঝে, আর কলবে বুঝে ইশকে রাসূল এবং আল্লাহর প্রেমের মজা। ঠিক কি না? তোমাদের ভিতরে ইশকে রাসূল আছে না নাই? আল্লাহর ডর এবং ভয় আছে না নাই? আমরা বলি আল্লাহর পক্ষে আছি না নাই? কারা আছে না? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। সবাই বলি রব্বানা লাকাল হামদ। সবাই বলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মওলা এই মাহফিলে আসার মতো আমাদেরকে হায়াত লম্বা করে দিয়েছো, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি মরা মানুষের লিস্টির মধ্যে আমার আল্লাহ নাম লিখতেন, তাহলে মাহফিলে না আসি, ঘুমাইতাম কবরে। ঠিক কিনা? আমরা কি কবরস্থানে আছি না জান্নাতের বাগানে? কারা কারা জান্নাতের বাগানে? যারা জান্নাতি মেহমান তারাই আসে। মেহবুব কি মেহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। जन्नत
জান্নাতে তারাই আসবে যাদেরকে আমার আল্লাহ পছন্দ করে, যাদেরকে আমার দয়াল নবী পছন্দ করে, তারাই আজকের জান্নাতের বাগানে আসবে। কে কিনা? তাহলে আমরা নিঃসন্দেহে জান্নাতি। কে কিনা কোন? আমরা জান্নাতি হতে চাই কে চাই না? আরো জোরে কোন চাই কে চাই না? তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে আমল করা লাগবে কি লাগবে না? তাহলে আমল করতে হলে নামাজের দরকার আছে না নাই? রোজা পালন করার দরকার আছে না নাই? সামর্থ্য থাকলে হজ আদায় করার দরকার আছে না নাই? আমাদেরকে সম্পদ থাকলে যাকাত আদায় করার দরকার আছে না নাই? আমাদের সুদ খাওয়ার দরকার আছে না নাই? আছে কইছুননি? ঘুষ খাওয়ার দরকার আছে নি? শুনছি না, জোরে কোন দরকার আছে নি? ঘুষ খাবো না দেব? সুদ খাবো না দেব? হারাম কাজে সহযোগিতা করব? মদ খাবো, জুয়া খেলবো, সুদ খাবো, অন্যার হক মেরে খাবো, কারো গাছের সুপারি চুরি করব, নারিকেল চুরি করব, আইন কাটটা জমি বাড়াবো। আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখুক। সবাই বলি আরো জোরে, হইছে না রে? আল্লাহ যে বান্দাগুলা আমিন আমিন বলে সাক্ষী দিয়েছে, আমি গুনাহগার হতে পারি, আমার জবান গুনাহমাখা হতে পারে গো আল্লাহ। তোমার রাসূল বলেছে যেই জায়গার মধ্যে 40 জন ব্যক্তি থাকে সেই জায়গার মধ্যে একজন আল্লাহওয়ালা থাকে। আল্লাহ ওই আল্লাহওয়ালা যদি 40 জনের মধ্যে কেউ না থাকে, তুমি একজনের গুনাহ মোচন করিয়া একজনকে ওলি বানাও। জোরে বলি, আরো জোরে। আল্লাহ ওই একজনের উসিলায় আজকের মাহফিলে যারা আসলো সকলের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমিন কোন? আরো জোরে। আল্লাহ আমাদের গুনাহ মোচন করে দাও। আল্লাহ আমাদের মুর্দা জিন্দা মা বাবার গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা যা কিছু বললাম, যা কিছু বলতেছি কার জন্য? আল্লাহকে রাজি এবং খুশি করতে হলে ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যাবে, যাইতে হবে রাসূলের কাছে। রাসূলকে পাইব না, মক্কা মদিনা যাওয়ার আমাদের তকদিরে হয় নাই। পাসপোর্ট আছে, ভিসা নাই, এমন হয় কি হয় না? আর জোরে কোন হয় কি হয় না? সেই জন্য আমাদের মনের খুরাক, দেহের খুরাক আছে মদিনায়। ঠিক না? ভালোবাসতে হলে নবীকে ভালোবাসবো, জান দিতে হলে নবীর জন্য জান দেব। ঠিক না? নবীর প্রেমে আমরা বলতে পারবো কিনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, আহা ভালো লাগার জায়গা মদিনা। আপনারা মদিনা বলতে পারবেন কিনা? যদি টাকা না থাকে সমস্যা নাই, হুব্বে রাসূল ভিতরে থাকলে ঘুমের ঘরে নবী দেখা দিতে পারে কি পারে না? তাহলে ওই ঈমান আছে না নাই? যদি থাইকা থাকে মদিনা বলতে পারবো কিনা? বলুন, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা না, ভালোবাসার না, ভালো লাগার জায়গা না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ার রাব্বানা, সাজিয়েছেন দয়ার রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وعلى آل سيد মুহাম্মদ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগারি বন্ধুগণ মুস্তাফায়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমাদের বাড়ি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? এই তিনটা প্রশ্ন যখন কোনো ব্যক্তি নিজে করে তখন সময় আমার আল্লাহ ওই বান্দার তকদির পরিবর্তন করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তকদির পরিবর্তন করার জন্য তিনটা জিনিস জানার দরকার আছে না নাই? কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? আল্লাহ কোরআনের মধ্যে সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, বান্দারে যে বাড়িতে ঘুমাও ওই বাড়ি তোমার না, ওই বাড়ি তোমার না। পাক্কা বাড়ি বানাইছো, দুতলা ডুপ্লেক্স বাড়ি বানাইছো, 5 তলা 10 তলা ফ্ল্যাটের মালিক হইছো, মনে রাখবা এই বাড়িতে তোমাকে রাখবে না। যখন প্রাণ নামক শ্বাস বের হয়ে যাবে ওই সময় আর আব্দুর রহিম বলবে না, ওই সময় আব্দুল করিম বলবে না। যত কোটিওয়ালা টাকাওয়ালার মালিক হও না কেন, বলবে লাশটা কই, বলবে কিনা? তখন নাম ধরে না কইয়া কইব আব্দুর রহমানের লাশ কই, এমনি কয় না, কয় লাশটা কই আছে, কই নিও, আরো জোরে কোন কইনি। তাহলে ওই লাশের খাটিয়ার মধ্যে আমরা ঘুমাইতে হবে কি হবে না? বিয়া তো করছি, আরেক বিয়া বাকি আছে না নাই? যেই বিয়ার মধ্যে পার্লারে যাওয়া লাগে সেই বিয়ার সাজাবে বড়ই পাতার গরম জলের পানি দিয়া, ঠিক না? সেই সাজাবে 3 টুকরা সাদা কাফন পুরুষের জন্য, মহিলার জন্য 5 টুকরা সাদা কাফন, ঠিক না? শুধু তাই নয়, আলতা সোনু ক্রিম লিপস্টিক কিচ্ছু লাগাবে না, চৌকের মধ্যে সুরমা দিয়া বর সাজাইবে, ঠিক না? ওই মরণের যাত্রার বর সাজার জন্য প্রস্তুত আসেনি? কারা কারা আছে না হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে, আপনাদের সাথে আমিও আছি, বলতে তো পারি না কোন দিন মারা যায়। এ বাড়িতে যাওয়ার আগেও আমার মরণ হইতে পারে কি পারে না? আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমাদের দুনিয়ার স্বাদ চিরতরে শেষ করে দিতে পারে, ঠিক কিনা কোন? তাহলে ওই মরার আগে কবরে সামানা জোগাড় করার দরকার আছে না নাই? যে আয়াতে তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে ওই উপাদান থেকে তৈরি করলাম। কোন উপাদান? মানুষকে যখন মারা যাওয়ার পর তাদেরকে কোথায় নেই? হয় বড় কবরে। কোথায় নেই? না চাদর উপরে, আসমানো, পানির মাঝে, উপরে দি, সাইডে দি, মাটির নিচে, ঠিক কিনা? আমার আল্লাহ বলি
আর আমার রাসূল বলে বান্দা যখন তোমরা এই দুনিয়ার জমিনে আসছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ বলেন যদি একবার জীবন পাও যদি জীবনের স্বাদ পাও অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা তাহলে আমরা মরবো কি মরবো না কারা কারা মরবেন না হাত তোলেন এই যে তারা মরবে না মর তাই নাই ভুলে গেছি আমরা মরমু খারা খারা হাত তুলুন সাক্ষী দিছি আল্লাহ তো জানুন কেউ না জানলে জানে কেউ মুখের কথা ধরে না আল্লাহ অন্তরের কথা ধরে ঠিক নি মাতই না খেনে ওই তো নি ওই তো ওয়াই মোহন কিলা ওইব আল্লাহর রাসূল বললেন বান্দা যখন দুনিয়ার জমিনে আসে এই মাটি থেকে আমার আল্লাহ তৈরি করছেন ওয়া ফিহা নুঈদুকুম মাটির ভিতরে ইন্তেকাল হওয়ার পর আবার ওই মাটিতে নিয়ে যাবে যাবে কি যাবে না শুধু তাই নয় ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ বলেন আমি ওই মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাইব জোরে কোন আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে কি হবে না আরো জোরে কোন হবে কি হবে না আল্লাহ ওই কিয়ামতের দিন তুলবে রাসূল হাদিসে বলেছেন প্রত্যেক বান্দা পুরুষ এবং মহিলা ছোট থাকি বুড়া যারা দ্বারে ফাঁকি গেছে ও ফাঁকছেনি কবরে ডাকতেছে ঠিক কিনা এখন জোয়ান মানুষ মনে মরে না খালি বুড়া মানুষ মরে সোনামণি চলবে না জোয়ান মানুষ মরেনি জোরা মাতই না মনে মরে না মরেনি বুড়া মরইনি বুড়ি মরইনি ফাইন মরইনি ফুরিন মরইনি বেটিল মরইনি মরার কোনো গ্যারান্টি ওই মরার লাগে প্রস্তুত আসেনি ওই আসিয়ার লাগে তো আমরা সুদ খাই মরার লাগে প্রস্তুত থাকলে আমরা ঘুষ খাই মরার লাগে আমরা প্রস্তুত থাকলে আমরা মানুষের জমিনের আইল খাইটা দুই খুদা লড়াই দিই ঠিক নি না মনে হয় আমার ভোগের থেকে কইছি আমার ভোগের থেকে কইছি নি না মারা যাওয়া লাগবে সর্বশেষে আমাদের স্থান কোথায় কবরস্থান ঠিক না যেই বাড়িতে ঘুমাও ডাক কতিয়াম তোমার বাবার নামে থাকতে পারে মৌলসী সূত্রে তুমি মালিক হইতে পারো বাবা মারা গেলে সন্তানের মধ্যে সম্পদ লইয়া বেদাল হয় কি হয় না ওই কবরের ভিতরে যখন যাবা তোমার সন্তান তোমার পাশে যাবে না যেই বৌরলিয়া সংসার করছো আজীবন দাড়ি ফাঁকি গেছে আগে কাঁচা ছিল দাড়ি আসিল না বিয়া করছে দাড়ি হইছে পাকছে কবরে গেছেন বউ যায় কিন্তু কবরে যাইতে হবে নিজের আমল নিজের সাথে নিয়ে ঠিক কিনা ওই কবরের ভিতরে যখন ধরবে তখন বাঁচার কোনো রাস্তা মনে হয় আছে আসেনি মন কান্নে কেটে টেকার বন্ধা 1 লাখ করে দিলে খাম হয়ে যাব ওইব নি জোরে কই না মনে হইব যারা কইছেন না মনে হয় আলমারির টেকা জমা তুই আর মরবার করে কইবা খাফনও দিলাই যাব একটা খুলবো সময় সময় কইব তোর আগে নিয়ে উপরের মামু না তলের মামু জোরে কই না গোশে কিতা কই তলের মামু আর উপরের মামু হইল গালিং আছে না নাই আল্লাহ হেফাজত করুক সবাই বলি আমিন কইতা পারেন সবাই বলি আরো জোরে ও বাবারা ভাইয়েরা বন্ধুরা রাসূল বলেছেন প্রত্যেক বান্দা এবং বান্দির নাভির মধ্যে কিসের মধ্যে নাভির মধ্যে যে ব্যক্তি যেই জায়গায় মারা যাক না কেন কবর যেই জায়গায় দেওয়া হবে সেই জায়গার কিঞ্চিত মাটি নাভির মধ্যে লাগা আছে জোরে বলি সুবহানাল্লাহ যারে যেই জায়গায় কবর দিবে সেই জায়গার মাটি প্রত্যেক ব্যক্তির নাভির মধ্যে মিশ্রিত করে আমার আল্লাহ বান্দাকে বানাইছে জুড়ে বলি সুবহানাল্লাহ এখন আমাদেরকে যদি কোন না আমার লাশ তো পাইতো না যদি মাছে খাইলাই
ইলাখান কিছু বক্ত আসুন হইনু জোর মাটি তো দিছ অনেক মানুষ তো মরে মাছে খাইলে খায় না তারা কই পড়ে না তুই তারে কিতা মাটি কিতা সমুদ্র মাটি দিবা নাইছিনি হ্যাঁ তার ওই সমুদ্রের মাটির কিঞ্চিত দিয়া আল্লাহ তাকে তৈরি করছে জোরে বলি সুবহানাল্লাহ অনেক মানুষ মারা যায় আগুনে ঘুরিয়া অনেক মানুষ মারা যায় রাস্তাঘাটে বাংলাদেশে তো কমই হয় বিদেশের জমিনে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা আড্ডি গীতা সামরাও দেখা যায় না যায়নি অনেকে শোনা যায় মোবাইলে দেখা যায় ফিসি লাইছে বোঝা গেল রাস্তার মাটির লগে তার দেহের কানেকশন আছে না নাই আছে না নাই তাহলে আমাদেরকে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই ও বাবারা ভাইয়েরা বন্ধুরা আমরা গুনাহগার কি গার বলে না গুনাহগার কি গার আমাদের গুনাহ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমরা গুনাহ মোচন করতে হলে নবীর প্রেমে দুরূদ পড়তে রাজি আছি না নাই যে ব্যক্তি নবীর দুরূদ পড়ে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ রহমত দান করে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে রহমত পাইতে চাই কি চাই না আমরা নবীর প্রেমে দুরূদ পড়তে চাই কি চাই না তাহলে বলি সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহ সালাতু দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী আমরা গুনাহগারে মনে হয় আমরা গুনাহ করছি না গুনাহ কি জিনিস চিনিও না আওয়াজে তো ওই গুনাহ আসানি আমরা গুনাহগার হওয়া যাইতো নাইনি সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী গো গুনাহগারে হায় হায় আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে নবী গারে নবী কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও ঠিক না গুনাহগারের বন্ধু নবী এছাড়া আর কেহ নাই ঠিক না ও নবী কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি ফিলাই বাই কাউসারের ফানি ফিলাই বাই কাউসার ফানি পিলাই বাই কাউসারের পানি ময়দান হাসরে হে নবী গো আমরা গুনাহগারে নবী গো গারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো গারে নবী গো আমরা গুনাহগারে ও নবী তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে ও ঠিক না নবীরে তো পাই না নবীকে পাইতে হলে ওলির কাছে যাইতে হয় ঠিক না ও নবী তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে দেওয়ানা হইয়া গেলাম উদাসী হইয়া গেলাম মুর্শিদের দরবারে হে নবী গো আমরা গুনাহগারে নবী গো নাগারে সালাতু সালাম জানাই দুরূদ
আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আরো জবান খুলে বলি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আমিন বলেন আমিন বলেন আরো জোরে আমিন বলেন আল্লাহ পাক গুনাহ মাফ করলে কোন ব্যথার ক্ষমতা আছে নি আল্লাহ কেনে মাফ করছো কইতে পারবো নি হ্যাঁ আমার বাবার ক্ষমতা আছে নি যদি আমারে মাফ করে দেয় আল্লাহ তেজ মাফ চাইবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে প্রত্যেকটা জিনিসের এক একটা প্লাস মাইনাস আছে না নাই গুনাহ করতে হলে শয়তানের কুমন্ত্র শয়তানের বেড়া জালো ভরিয়া কুমন্ত্রণা ভরিয়া মানুষ গুনাহ করেনি করেনি এখন আমরা গুনাহ করে লিছি কাপড়ও ময়লা লাগলে সাবান লাগাই দাও শ্যাম্পু ইও লাগাই দাও পাউডার লাগাই দাও শরীরও ময়লা লাগলে সাবান লাক্স মেরিল তিব্বত কত ধরনের সাবান যে আছে ডাব আসেনি সাবান লাগাইলে ময়লা গার পরিষ্কার হয় কাপড় ধুইবার লাগে উইল সাবান লাগাইলে পরিষ্কার হয় পাউডার দিলে পরিষ্কার হয় কিন্তু কলবের ভিতরে গুনার ময়লা মোচন করার এমন কোন মেডিসিন আজ নয় কিয়ামত পর্যন্ত তৈরি হবে তাহলে একমাত্র একটাই আছে আল্লাহর জিকির করলে কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে ওই আল্লাহর জিকির করে গুনাহ মোচন করতে চাই কি চাই না আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা যারা আছো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকবা আমার ৯৯ নাম লইয়া আমি আল্লাহরে স্মরণ করবা আমার নামের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মোচন করার মাধ্যমে জোরে বলি সুবহানাল্লাহ বাবা জীবন আর একবারও স্লোগান দিয়েন না স্লোগান দিলে আমার 2 মিনিট যায় কি কোনটা তাসলাম এটা বলে দিই ঠিক নেই অন্তত পক্ষে যতক্ষণ মাটি ফইলা আইলাম কেটা বেড়ারাই এলাকার মধ্যে ফইলা আইলাম আল্লাহ যে আনাইছুন এর লাগে আপনারা খুশি না বেজার না রে বা মনে হয় বেজার আমার কথায় রাগ করানি আমার বাড়ি শ্রীমঙ্গল লেখাপড়া শেষ করেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে 2020-এ তাফসীর ফারেক হয়ে আল্লাহর রহমতে আপনার মতো মানুষের দোয়া করুন আমার মা বাবার দোয়া আছে এবং বাবা গাছফি শাহ রহমাতুল্লাহি আলাই আবরুমিয়া বাবা গাছফি শাহ উনি আমাকে টুপি দান করেছেন আলেম হওয়ার জন্য আমি প্রথমে কওমি মাদ্রাসায় ছিলাম ওই জায়গা থেকে আমাকে সুন্নি মাদ্রাসায় কলেজ রোড গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তারপর আলিম এবং অনার্স করেছি কোরআন নিয়ে চট্টগ্রাম থেকে কামিলও চট্টগ্রাম থেকে শেষ করে এখন আপনার মতো মানুষের সামনে বইয়া কথা কইবার মতো আল্লাহ ক্ষমতা দিছেন বিদায় কথা বলতে পারছি এর লাগে কি তা আপনারা রাগ করানি গুসা করানি আল্লাহর দোয়াই লাগে গুসা করবা না যা কইরাম হক কথা আল হাক্কু মুররুন হাসা কথা তিতা লাগেনি সাকা গুল পয়সা গুল গোল আলো গোল এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা সাক্কা গোল পয়সা গোল গোল আলো গোল এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল কাক কালো কুকিল কালো আরো কালো কেশ এর চাইতে বেশি কালো মনের হিংসা রেশ আছে না নাই নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চাইতে বেশি তিতা 203-এর ঘর ঠিকলে মেয়ে জাতি কুমলতি কিবা মন্ত্র জানে রে প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে আস্তে টানে রে ঠিক কিনা শয়তান পুরুষকে যেই রকম ধোঁকা দেয় তার চাইতে বেশি ধোঁকা দেয় মহিলাদেরকে ঠিক কিনা কর আদমকে গন্ধম খাওয়াইতে পারে
খাওয়াইছে মা হাওয়াকে, ঠিক কিনা? কারণ মহিলাদের দিল নরম থাকে, ওনাদের সামনে যদি বেঞ্চি দড়িয়ে খান দিয়ে কইতে পারো মাই গো আমার ঠিক নাই, বিপদ পড়ে গেছি, বাসা মারে দিলাইলি ও যা ছুটলা উদ্ধার করলাই। এর বাদে দি ওখান ও টেকা দিত বা ও জিনিস দিত, দেখবা 14 বেঙ্গা ঘুরাইয়া দেওয়ার নাম নাই, আসেনি? ইলা পুরুষের মধ্যে মনে হয় নাই, পুরুষের মাঝে আসেনি? বাবা রে, ওদিকে তো গাড়ি যাইরো, গাড়ির পথে আছে গাড়ি, আমরা জান্নাতের পথে, জান্নাতের মাতু নাম লাগে বইছি। অন্তত পক্ষে এদিকে টেনশন সবাই চাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরুষের মাঝে খরচা নিয়া দিত চাই না, ইলা আসেনি? কেউ আসেনি? কম না বেশি? যাবেন জিজ্ঞেস মারো। ইসমে জাত আল্লাহ 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 14 আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আস্তে আস্তে জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে, কি নাম লইয়া ডাকব তোমারে, মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে, কি নাম লইয়া ডাকব তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ মাথা নাড়াইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা হায়া মাই কি বুঝাইবা অন্তর ফুইরা কয়লা, আমি জানি গো আমি বুঝি গো, মুর্শিদ নামে আছে কত জালা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই জনমে প্রেম করিয়া কে রইয়া সে বালা, হাই গো কে রইয়া সে বালা, উপরে উপরে দেখতে বালা, ভিতর ফুইরা কইলা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা। মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, ওইটাছে না জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, শরম নাই আল্লাহ আল্লাহ, আল্লাহ খুশিব আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহ করব আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে কোন মান সব হারাইলাম, পাইলাম বিষের জালা, হাই গো পাইলাম বিষের জালা, মান কোন মান সব হারাইলাম, পাইলাম বিষের জালা, হাই গো পাইলাম বিষের জালা, উপরে উপরে দেখতে বালা, ভিতর ফুইরা কয়লা, আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। প্রেমের বিষে দরছে গো জারে, কি করিবে উজাই তারে গো বিষ
বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মৌবন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ এ বন্ধ করেন সালায় গান আল্লাহ 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 মনোহরে হঠাৎ কি দিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে কদমের জীবন ও মনোহরে মারহাবা আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি তোর পাগল মৌবন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মনোহরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না ও মনোহরে মারহাবা মনোহরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না ও মনোহরে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি তোর পাগল মৌবন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ কেরামের লোক সে যাইব লোক সারিব না প্রেম জীবনে
গ্রামের লোক সে যাইব লোক সারব না প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদকে মনে মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদনী ওয়ালে আই রে আমার বুকে আয় ডাকিরে তোর পাগলেরা ডাকিরে তোর পাগলেরা শান্তি যাও মোর কলে যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা যারা দুনিয়ার জমিনে আছি, আমরা কি শয়তানের পথে থাকবো না আল্লাহর রসুলের মতে থাকবো? নবীর পথে থাকতে চাই কি চাই না? প্রত্যেক বান্দা যখন ঘুমায়, ঘুমানোর সময় শয়তান তার মাথার পাশে আসিয়া একটা গিট্ট, তার সিনা বরাবর আসিয়া দেয় আরেকটা গিট্ট, তার পায়ের কাছে গিয়ে আমারে আরেকটা গিট্ট। কয়টা গিট্ট? তিনটা। কয়টা? আল্লাহর রাসূল বললেন, ও জগতের বন্ধুরা, ভাইরা, বাবারা, মানুষ যখন ঘুমায়, যত বড়ই সে আলেম হোক না কেন, যত বড়ই সে আল্লাহওয়ালা হোক না কেন, যত বড়ই নেককার বান্দা হোক না কেন, প্রত্যেক বান্দা এবং বান্দির কাছে আসিয়া যখন বান্দা ঘুমায়, তখন সময় শয়তানে তিনটা গিট্ট লাগায়। কয়টা? তিনটা গিট্ট লাগায়। অন গিট্টর ভিতরে থাকতাম না বাইরিতাম, তাহলে ওটা জানা দরকার আছে নি? জোরে মাতি জানা দরকার আছে নি? শয়তান কয়টি গিট্ট লাগায়? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল বলেন, বান্দা বান্দি যখন ঘুমায় তখন সময় শয়তান তিনটা গিট্ট লাগাই দেয়। শুধু লাগাই যে তা নয়, আল্লাহর রাসূল বলছেন, ওই তিনটা গিট্ট যদি কেউ খুলতে চায়, কি করতে চায়? গিট্ট খুলতে চায়, তাহলে এক নাম্বারে, কয় নাম্বারে? আল্লাহর রাসূল বলেন, যখন সে নিদ্রা থেকে উঠে রে, নিদ্রা থেকে উঠার পরে সে যেন আল্লাহর জিকির আজগার করে। জোরে বলি সুবহান। আমাদের সমাজে রাত্রিবেলা ঘুমানোর পর ফজরের আগে মসজিদের মধ্যে মুয়াজ্জিন হুজুর, ইমাম সাহেব হুজুর ডাকাডাকি করে নামাজ পড়ার জন্য। ডাকাডাকি করে কি করে না? এই বেররাই মধ্যে ডাকাডাকি করেন কি করে না? উসমানী নগরে করে কি করে না? অধিকাংশ জায়গার মধ্যে করে, বেশিরভাগ গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় মুয়াজ্জিন সাহেব গজল গায়, দুরুদ সালাম পড়ে, মিলাদ পড়ে, পড়ে কি পড়ে না? আমি ছোট থাকতে শুনছি। দাদা আপনি শুননি? ও দাদা আপনি শুননি? ডাকছে, কয় রহমান রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, রহমান রহিম নাম তোমার, আল্লাহ
আল্লাহু আল্লাহ গফুর গফার নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। এইরকম মাইকের মধ্যে ডাকে কি ডাকে না? তাজুদের সময়, কোন সময়? মানুষ যখন ঘুমায় ওই সময় শয়তান মানুষের কাছে আসিয়া মাথায় হাত বুলাইয়া কয়, আরামে ঘুমা, রাত অনেক লম্বা। জোরে কন্যা উজুবিল্লাহ। আরামে ঘুমায়, ফাউটি ফাইয়ে দে, মাথা আতাইয়া দে, খেয়ে দে, শয়তানে খেয়ে দে, যেন রহমতের সময় সে উঠতে না পারে। জোরে কন্যা উজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, যখন সেই ব্যক্তি তাহাজ্জুদের রক্ত উঠিয়া ওই বান্দা যখন আল্লাহর জিকির করে, খোদার কসম রাসূল বলেছেন ওই শয়তানের প্রথম গিট্ট খুলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে বলি। আপনারা কি তাও ব্যাকলর মতনই দেখুন, ও হলে কইছি না, হইতো পারে ওই ব্যাকলর মতো কেউ আছে। কিলা কয়, কই এক ব্যাক করলে কয়, হুজুর সুবহানাল্লাহর বরকত। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার? জোরে মাতুন, কয়বার? যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের যত খালি জায়গা আছে, কি জায়গা? আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে ওই খালি জায়গাগুলা রহমতে ভরে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার বললে? কি বললে? সুবহানাল্লাহ। কি বললে? সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে ওই আসমানের নিচে জমিনের উপরে, চাচা, ও চাচা মাতিও না, বেড়া লাগাইও না। আমরা যারা আছি শয়তানের গিট্ট থেকে আমরা বাইরে হইতে চাই কি চাই না? তাহলে মন দিয়ে শোনার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি, কিতা কইছি বলে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কোন কথাটা আসলাম? হ্যাঁ, শয়তানের গিট্ট, এর ভিতরে আর খান কইছিলাম, বলে গেলাম আসমান। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলি, আরো জোরে। এখন হুজুরে কয় সুবহানাল্লাহর ফজিলত এটা বর্ণনা করছে, করার পরে কয় আবার বলুন সুবহান। ও বিয়া হলে উঠিয়া হয়, ও ব্যাক করলে কি কই, হুজুর আমার একটা প্রশ্ন। কই বাবা তোর আবার কিতাব বসলো রে বাদর মাসানো। কই হুজুর কোনটা নাই, একটু আগে নো কইলাই, একবার সুবহানাল্লাহ কইলে আসমানের নিচে জমিনের উপরে ওখাল খালি জায়গা আল্লাহর রহমতে ভরে যায়। এখন যদি আমি বাদরবার সুবহানাল্লাহ কই, আমার আল্লাহও বরকত রাখবো হই, আল্লাহ বরকত। এর লাগে আমি সুবহানাল্লাহ কইছি না, ও হলে কইছে, আমি কইছি না। তা আপনারা কি তা ওলানি? আরো যেরকম ওলানি। তাহলে আমরা সুবহানাল্লাহর পক্ষে আছি না নাই? আমরা যে শ্বাস প্রশ্বাস নেই সেটাকে দেখা যায়, ফেরেশতা আছে, বিশ্বাস আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল। আমরা ঈমান আনছি 7টা বিষয়ের উপরে, শুধু ঈমান আনলাম কিন্তু দেখলাম আল্লাহরে দেখছিনি, নবীরে দেখছিনি, ফেরেশতা দেখছিনি, জিন দেখছিনি। জিন আমরা দেখি না, জিন আমরারে দেখে, দেখেনি, এ আশেপাশে আছে। এখন যাও ভাইয়া মুতলেই দেখবা দিব, मुत भाई भैया स्कूले पढ़ना टोटो करना खराई मुतना के लिए, मदरसा में पढ़ना अरबी पढ़ना कुरान पढ़ना कब्र के पास दुआ करने के लिए। जोरे बोली सुभान। स्कूले ছাত্ররা কি তা ওযু করে মাদ্রাসা স্কুলে যায়নি
আমার জানা মতো আইসন তো শুনছি না ওজু করে স্কুলে যায়, কিন্তু মাদ্রাসার যে ছাত্র পড়ে খোদার কসম অধিকাংশ ছাত্র যেগুলা ভালো, মা বাপ ভালো, খাইচত বালা আছে, আর যেটা করবি সেটা তো ওজু করাইতো নাই, নিজেও করে না, ফাগুন কই থেকে গাইব, কই আমি না বা শুনি না আমার ফইতে আবার করবো কিতা কইব নি, বলা আছে নি বা মনে হয় নাই আসেনি। মাদ্রাসার ছাত্র অজু করিয়া রাস্তা বাই যায়, ওই মাদ্রাসার ছাত্র যখন রাস্তা বাই যায় কবরের পাশ দিয়া গেলে 40 দিনের লাগি হয়ে বড় আযাব মাফ। খালি ওই আলেম উলামাও যারা যায় তাদের কারণে কবরের আযাব 40 দিনের জন্য মাফ। জোরে বলি। তাহলে সুবহানাল্লাহ কইলাম, ফজিলত জানলাম, মানার দরকার আছে নি? এখন আমরা এখানে আইছি, যারা আসলাম রসুলের হাদিসের উপরে আমল করে আমরা এখানে বসছি, ঠিক কিনা? আল্লাহর রসুল বলেছেন যে কথাই ছিলাম সেই কথাই ফিরে যাবো আবার। কোন আলিমান, হয় তোমরা আলেম হও, আর মুতাআল্লিমান, না হয় তোমরা আলেমের ছাত্র হও, আর মুস্তামিআন, যদি আলেমও হইতে না পারো, আলেম এর ছাত্রও হইতে না পারো, আও মুস্তামিয়ান, তোমরা আলেম কি বলে সেটা শুনে আমল করো। সুবহানাল্লাহ। রসুল বলেছেন 4 নম্বরে, যদি শুনতে নাও পারো, আও মুহিব্বান, তাদেরকে মহব্বত করো। আল্লাহ রসুল বলছেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তোমরা 5 নম্বরের অন্তর্ভুক্ত হইও না যাদের ভিতরে আলেম উলামার বিদ্বেষ আছে, তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আমরা এখানে আইছি, মহব্বত আছে দেখে তুই বইছুন, হুন্ডা মহব্বত লইয়া বইরা লগে লগে সুবহানাল্লাহ হইরা জান্নাতের ফল খাইরা, জান্নাত গাছও লাগাইরা, জান্নাতি মেহমান হইলা। যাদের উসিলায় আসলাম তাদেরও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যারা মাহফিল সাজাইছে শুধু উনাদের নিজেদের জন্য না, মুরব্বী সকলের মাইকের আওয়াজ যদ্দূর যাবে তদ্দূর পর্যন্ত আল্লাহর রহমত নামতে থাকবে, নাজালার রাহমা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন ঘরের ভিতরে মা বই না শুননি, মনে হয় নাই আসুননি, তারার খানো যায়নি, নাড্ডি ফা লাগাইছুন না, মা বই লইয়া তুই খান কইমু কইতাম নি। আগে আমরা গিট্টো ছুটাই দো, আমরা গিট্টো ছুটছে না, তারা গিট্টো কিলা লাগে ছুটাইতাম। আপনারা আসেননি? ওই তো নি, আরো দূরে, আরো দূরে, নারে তাকবীর। এই আওয়াজ চলতো না, ব্যাটারি চার্জ কেতা কমে গেছে নি? ফুল না লো, ব্যাটারি লো নি? তাহলে দেখা যাক, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। এই মুরব্বী মুরব্বী চলবে না। এই প্রধান অতিথি আমার আগে ওয়াজ করিয়া গেছুন কি? আসুন না গেছুন? আমার আগে মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব ওয়াজ করছেন পবিত্র এশার নামাজের পর। ওনার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে উনি ওয়াজ করে ফেলছেন, সেই জন্য। নাইলে আমিও চাইছিলাম শেষে থাকলে মজা লাগলো না, গলাটা বাঁকা মায়া লাগে। আগে যে ওয়াজ করছে আমার বন্ধু সাদিকুর রহমান সাহেব হবিগঞ্জি, আল্লাহ যতজন আলেম উলামার নাম আছে, জামালউদ্দিন আত-তাহিরি, সেকেন্ড তাহিরি, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহিরির ছেলেই হইল ওইটা। কে কি বলুক, বন্ড বলুক ভালো বলুক, সবাই যে ভালো বলবে তা নয়। দুনিয়াতে গুনাহগারও আছে, নেককারও আছে, আছে না নাই? আহারে এক বক্তা যখন ওয়াজ করব মনে করবা ওখানে বালা পাইলে মুনাফিক মাতই না কেনে, ওখানে যদি বালা পায় ওই 1 নম্বরের মুনাফিক। আর কিছু মানুষে বালা পায়, আর কিছু মানুষে কয় হইল কিতা, হইল কিতা, এটা না হইল তো পারতো। এই ঘুষের কথা, সুদের কথা, এটা চুরি চারির কথা না হইল তো হইতো নি, হইতো নি। একটা বক্তার যখন কিছু মানুষ ভালো পাবে আর কিছু মানুষ ভালো পাইতো নাই, ওই আলেম হইল হক কানে আলেম। কারণ আল হাক্কু মুররুন, হাসা কথা তিতা লাগে, নিমজিলা তিতা, ওলাহান তার চাইতে বেশি তিতা। কথা ওজম হলে ডায়াবেটিস থাকতো
আরে দেহে ডায়াবেটিস তাই ইমানও ডায়াবেটিস যাইব কি আসানি মাতুন না আসানি তাই ডায়াবেটিস যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলি আছে না নাই তাহলে সুবহানাল্লাহ বলার পক্ষে আসি না নাই এখন কথা হলো আমরা যারা শুনতাছি বালা লাগে না খারাপ লাগে এক কাম করি ছাড়ি দিই আপনারা পরের বক্তার ওয়াজু নই কি তার লাগি আর ওই তো নি সর্বনাশ সাড়ে সর্বনাশ ওই চার খাম নাই বছর পর্যন্ত আল্লাহ তৌফিক দো আরো জোরে আল্লাহর রাসূল বললেন দ্বিতীয় গিট্ট 2 নম্বরের গিট্ট যদি কেউ খুলতে চায় ঘুম থেকে উঠার পর যখন যে ব্যক্তি বান্দা অথবা বান্দি ওযু করে ওযু করার পরে যখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে এবং ওই ওযু করে ওযু করার কারণে শয়তানের দ্বিতীয় গিট্ট খুইলা যায় সুবহানাল্লাহ এখন আমরা শয়তানের গিট্ট খোলার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এখন হইল 3 নম্বর গিট্ট কয় নম্বর গিট্ট খুলতাম না থাকতো জোরে কোন খুলতাম নি খুলতাম আল্লাহর রাসূল বললেন যখন ব্যক্তি ওযু করে তখন তার দ্বিতীয় গিট্টটা খুলে যায় যখন সেই ব্যক্তি ওযু করার পর আল্লাহর নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ায় তৃতীয়বার আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3 নম্বর গিট্ট খুলে যায় আরো জোরে একবার সুবহানাল্লাহ কইলে কিতাব দিল জানেননি ব্যাকল না এটার একটা হাদিসও তিরমিজির শরীফ কোন শরীফ তিরমিজি কোন শরীফ তিরমিজি শরীফের হাদিস কেউ একবার সুবহানাল্লাহ বললে তার ওই সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা গাছ লাগানো হয় ওই গাছের দূরত্ব হচ্ছে ছায়া হচ্ছে 500 বছরের রাস্তা একটা দুরন্ত গুড়া দৌড়াইতে দৌড়াইতে একটা ছায়া অতিক্রম করতে পারবে না ওই রকম গাছের ছায়া যদি হয় গাছটা কত বড় আরো জোরে কোন ওইছে না আরো জোরে এখন আমরা যারা আছি ও জগতের বন্ধুরা ভাইরা বাবারা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ অতিথির আগমন হযরত মাওলানা কারি ওয়াজেদ আলী রহমানী সাহেবের আগমন আপনারা মনে বেজার হয়ে গেছো রাগ করছো আমরা উড়ু থাকতে পড়তাম সারে মারার পরে কইতা রাগ করছত না গুসা করছো কেউ কই রাগ করছি কেউ কই গুসা করছে আর কেউ কিছু না মাতিয়া কই এখন যারা রাগ করছে এক সাইডে আইছে গুসা করছো কই এক সাইডে আর যারা কেউ মারছে না এক সাইডে যারা মারছে না বাঁচি গেছে রাগ করলে 1 টাকা গুসা করলে 2 টাকা এখন খেয়ে কোনটা করছো হোক খেয়ে কোনটা করছো হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পক্ষে আসেনি রাগ করা যাবে গুসা করা যাবে ভাই আমি মেহমান হিসাবে আইছি দাদা তোমার নাতির মতো হাসানি বাসমকি না জানি না দাড়ি বাগবার আগে যদি যাই কি গাথাত মাফ করে দিও মাফ করছো নি আপনারাও মাফ করে দিও এখন আমার কথা হলো ও বাবারা ভাইরা বন্ধুরা বিশেষ করে আমরা যারা কথা বললাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যারা দুনিয়ার জান্নাতে আসে না তারা পরকালের জান্নাতে যাবে কিভাবে যারা দুনিয়ার জান্নাতে আসে না তারা পরকালের জান্নাতে যাওয়ার আশা কিভাবে রাখে কানে আওয়াজ যায় শয়তানে বাধা দিয়া রাখে আছে না নাই আমারে দিও বা আমার দাঁড়াই দো তোরা গলা মুরব্বি মুরব্বি আস্তে আস্তে চলবে না খারো খারো এখন আমরা যারা দুনিয়ার জমিনে আছি আমরা দিয়ে দেন আমরা মারা যাব কি যাব না এমন তো হতে পারে বাবার আগে ছেলে মরে হয় কি হয় না মার আগে বাবা মারা যায় হয় কি হয় না
অনেক বাচ্চা ডেলিভারি অবস্থায় দুনিয়ায় মারা যায়, যায় কি যায় না? অনেক বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা যায়, যায় কি যায় না? এখন আমার কথা হলো, আমাদের জানার দরকার আছে না নাই? সেই জন্য আমরা ছাত্র, সেই জন্য আমরা কি? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কি অর্জন? জ্ঞান অর্জন করলে আমরা ছাত্রের কাতারে চলে আসব। আর আমরা যদি ছাত্রের কাতারে চলে আসি, আমাদেরকে আমার আল্লাহ নূরের পর্দা বিছাইয়া দিবে। যেই দিকে যাব রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিবে। জোরে বলি, শুধু পাহারা দিবে তাই নয়, বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তোমার ওই বান্দারে মাফ করে দাও। আল্লাহুম্মা হামনি, আল্লাহ ওই বান্দারে তুমি রহমত দান করে দাও। জোরে বলি, আরো জোরে। এখন আমরা যারা মারা যাই, ওই বিষয়ে জানার দরকার আছে। একজন মানুষ যখন মারা যায়, পুরুষের ক্ষেত্রে পুরুষ, মহিলার ক্ষেত্রে মহিলা। ও মা বোনেরা, কান্দিয়া দিলের কান্দি শুনো, মনের কান্দি না, দেহের কান্দি না, মনের কান দিয়ে শুনুন। আমাদের কাজ হলো, মানুষ যখন মারা যাবে, এক নম্বরে যখন মানুষ মারা যায়, 6টা আমল আমাদের শিখে রাখা দরকার। মৃত্যু হয়ে যাওয়ার পর কোন মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পর সাথে সাথে তার চোখগুলো আমরা বন্ধ করে দিতে হবে। এক নাম্বার আমল, মানুষ যখন মারা যায়, অনেক মানুষ মারা গেলে ছাইয়া থাকে, চাই কি চায় না? ওই চাওয়া অবস্থাকে আপনি চোখ বন্ধ করে দিবেন। 2 নম্বরে, যখন সময় ওই ব্যক্তি মারা যায়, একটি ছোট কাপড়ের টুকরা লইবেন। কাপড় আছে না নাই? মনে করেন একটা কাপড় অথবা গামছা। মানুষ মারা গেলে অনেক সময় হা করিয়া মারা যায়, যায় কি যায় না? অনেক মানুষের মুখ দিয়া জান যায়, যায় কি নি? রহমানি হুজুর বলিল কইও, তাহলে অন্য সংশোধন করবো, নাইলে বাদে দিয়ে কইব টল করবো। কিতা করবো? হ্যাঁ, টলের শিকার হইতে চাই, মাতুই না হইতে চাই। 2 নম্বরে, মানুষ যখন মারা যাবে, অনেক মানুষ মারা গেলে হা করে মারা যায়। সাথে সাথে মারা যাওয়ার পর যারা জানবেন, আপনারা যারা শিখছেন, তারা এই আমল করবেন। গামছা এই রকম থুতার তলে লাগাইয়া উপরে দিয়া মাথা দিয়া টানিয়া টানিয়া হা করা মুখরে বন্ধ কইরা দিবেন। ইনশা করবেন তো? না ডরাইয়া দেয় না? লাশও ধরলে যদি আমারও ধরি না, ডর হয়। আমরা উলু থাকতে ইলাম মনে হয়েছে, আপনারা মনে হয়নি? ওই এখন কথা হলো, 2 নম্বরে ওই আমল করবেন। কেউ হা করে মারা গেলে যেই রকম শীতের মধ্যে আমরা গামছা পেঁচাই, মাফলাক পেঁচাই, ওই রকম হা করা মুখকে আপনি ওই রকম আস্তে আস্তে কইরা মুখটারে বন্ধ কইরা ওই রকম একটা গামছা পেঁচাইয়া দিবেন। ইনশা। 3 নম্বরে, যখন মারা যাবে, মারা যাওয়া অবস্থায় তার চেহারাকে কেবলামুখী কইরা দিবেন। কোন দিকে? কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে বস, ওনাদের মাথাকে ঘুরাইয়া দিবেন। 4 নম্বরে, কয় নম্বর? আরো জোরে, কয় নম্বর? আপনারা রাগ করুন, বক্তা আইছেন, আমি উঠে দিই, মুখ হইতাম নাই। না আপনারা আসেননি, আরো জোরে হইতো নি, আরো জোরে চলবে না। মাতুই না, হইছে না, ফার্ম দেই না, মানে ফার্ম। আমি টিউব নাই, টায়ার নাই, আমি রুহুল আমিন কাদেরী। আমার সাথে এশকের মাত মাতুন, এশকের মাত বাইরিব ইনশা। 4 নম্বরে ওই কাজ। একটু শোনো, 10 মিনিটের ভিতরে শেষ করে দিই, 10 মিনিটের ভিতরে শেষ করে দিই। হ্যাঁ, কারণ কথাটা বুঝাইতে পারতাম না। সবাই বলি মারহাবা, আরো জোরে। এখন কথা হলো, 4 নম্বরে, কখন যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি, মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় অনেকের হাত পা ওই রকম বাঁকা হইয়া যায়, হয় কি হয় না? আরো জোরে কোন, হয় কি হয় না? সাথে সাথে যারা জানবেন, হাত এবং পায়ের আঙ্গুল গুলা আস্তে আস্তে কইরা সোজা কইরা দিবেন। ইনশা ঘুষা কইরা মনে হয় ইনশাল্লাহ, ইনশা। এই তখন না বোঝা যায়, করার ইচ্ছা আছে। 5 নম্বরে, যখন মানুষ মারা যাবে রে, তাদের
পা গুলাকে সোজা করিয়া দুই পায়ের বুড়ি আঙ্গুলের মধ্যে সুতা দিয়া হালকা করে সমান করে বাঁধে দিবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে যখন কোন ব্যক্তি মারা যায়, শীতকালে কম হয়, গরম কালে বেশি হয়, এই অবস্থাটা যেটা বলতেছি, যখন কোন মানুষ মারা যায় তখন সময় অনেক মানুষের পেট ফুলে যায়, যায় কি যায় না? ওই মারা যাওয়ার পর পবিত্র একটা ফাঁক কাপড় নিবেন, অথবা চাদর নিবেন, অথবা আপনারা টাওয়াল নিবেন, অথবা কম্বল নিবেন, পেটের উপরে হালকা ভাবে রেখে দিবেন যেন পেটটা অতিরিক্ত ফুলে না যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 6টা কাজ করব। কয়টা কাজ? 1 নম্বরে যখন কোনো মানুষ মারা যাবে তখন ছাইয়া মরলে তাদের চক্ষু বন্ধ করে দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে যখন মারা যাবে তখন হা কইরা মারা গেলে তাদের মুখ বন্ধ করে দেব আলাদা একটা কাপড়ের টুকরা দিয়ে ইনশাআল্লাহ। 3 নম্বরে যখন মারা যাবে তার চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া দিব ইনশাআল্লাহ। 4 নম্বরে যখন মানুষ মারা যাবে তাদের হাতের আঙ্গুল গুলাকে সোজা করে দিব ইনশাআল্লাহ। 5 নম্বরে যখন মানুষ মারা যাবে তাদের 2 পা সমান করে বুড়ি আঙ্গুলের মধ্যে সুতা বাঁধিয়া দিবে ইনশাআল্লাহ। 6 নম্বরে যখন কোনো মানুষ মারা যাবে যদি পেট ফুলে যাওয়ার আশঙ্কা থাকে তখন কম্বল অথবা চাদর দিয়া পেটের উপরে রাখবে ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এখন আমার কথা হলো, ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার শান্তি চাই কি চাই না? কবরে শান্তি চাই কি চাই না? কবরে আযাব হয়, বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর রাসূল একদিন কবরের ফাঁস দিয়া যায়, রাস্তার 2 পাশে 2টা কবরস্থান। কয়টা? রাসূল দুনিয়ার উপর থেকে দেখতেছেন কবরের ভিতরে আযাব হচ্ছে, আগুন জ্বলতেছে। জোরে কই নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে ওই জ্ঞান দিয়েছেন কে? ওই মাটির ভিতরে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী জানে। আমার নবী হচ্ছে নূর নবী, আমার নবী হচ্ছে আলিমুল গায়বী নবী, আমার নবী হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা নবী। যে কোনো মানুষ যা কিছু জানে না রাসূলের কাছে এসে আরজি করে, আল্লাহর রাসূল তাকে আল্লাহর ইলহামের মাধ্যমে আল্লাহ জানাইয়া দেন, তারপরে আমার রাসূল গায়বী ভাবে বলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহও গায়েব জানে। আল্লাহটা হলো জাতি, আল্লাহ হিসাবে, আর নবীটা হলো আতাই, যেটা আল্লাহ দান করে। জোরে বলি, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা হাদিস বলবো, ওই হাদিস বলে আমি আমার আলোচনা শেষ টানবো। আপনারা মন দিয়ে কথাটা শুনেন। দুনিয়ার জমিনে যখন বেশি বৃষ্টি পড়ে তখন কি ব্যবহার করি? ছাতা। কিতা? আমরা গ্রামের ভাষা কই ছাতি। কিতা কই? ছাতি আছে না নাই? ছাতি থাকলে রোদটা কি বাঁচা যায়? যায়নি? বৃষ্টিটা কি বাঁচা যায়নি? যায়। সূর্যের আলো থেকেও বাঁচা যায়, বৃষ্টি থেকেও বাঁচা। কিয়ামতের দিন যখন কায়েম হবে তখন সময় সূর্য একটা দেখতেছি, ওই সূর্যর নল হবে 12টা। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা সূর্যর নল? 12টা মুখ হবে। এই হাদিস বলে শেষ করব, মন দিয়ে শুনেন। কিয়ামতের দিন 12 সূর্যের তাপ পড়লে মানুষের মাথার মগজ বাত যখন চুলার মধ্যে বসায়, সাইল দিয়া বসাইলে বুটবুট বুটবুট করিয়া ফুটেনি। উতরানির পরে বাতও হইতে টিপাই না, একটা টিপাই বালারাম দুই নিলে একটা টিপা দিয়ে কই বাত হয়ে গেছে, হয়নি। আর অনেকে কয় না, টাইম দেখে কয় আমার বাত হয়ে গেছে, টিপানি লাগে।
এখন কথা হলো ওই সূর্যের আলো এমন ভাবে পড়বে খোদার কসম মাথার মগজ ভাতের মারের মতো উতরাইতে থাকবে, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ছায়া দেওয়ার মতো কোনো কিছু থাকবে কিয়ামতের ময়দানে। তখন ছায়া দেওয়ার জন্য আমার আল্লাহ বলছে 7 প্রকারের 7 শ্রেণীর লোকদেরকে আর সে আজিম ছায়া দান করবে। আরো জোরে, কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নাম্বার, কয় নাম্বার? যারা ইমামুল আদেল, যারা ন্যায় পরায়ণ শাসক আছে না নাই? আহা ক্ষমতার চেয়ারে বইলে কয় আমার লগে হেটা লাগাছিল কো আসেনি, তাহলে তো কই যে মামলা আরে আরে আসেনি লাখান। যারা নেই পরায়ণ শাসক, আমার আল্লাহর রাসূল বলেন ওই নেককার নেই পরায়ণ শাসক আর সে আজিমের ছায়ার নিচে থাকবে, জুড়ে কোন সুবহান। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি তার জীবন রে গড়ছে যৌবনে আল্লাহর ইবাদতের মাধ্যমে, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করিয়া নিজের ইজ্জত রে হেফাজত রাখছে, সেই ব্যক্তিরে আল্লাহর আরশে আজিমে ছায়া দান করবে, জোরে বলি। মানুষ 2টা কারণে জাহান্নামে বেশি যাবে, তিরমিজির হাদিস। একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। এখন লজ্জাস্থান হেফাজত রাখবেন, যে কোনো জায়গায় যাবেন না, লোক দিলেও যাবেন না, কারণ এই দিন নয় আরো দিন আছে, সেই দিন নিয়ে যাবে পরকালে, ঠিক কিনা? ওই পরকালে চিন্তা করার দরকার আছে। এখন কথা হলো মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। এখন কথা হলো যারা যৌবন অবস্থায় যদি কেউ তারে কয় আইও, কেউ দেখতো না যাই গিয়ে দেও খানো অমুক গাছের তলে অমুক বাড়িত অমুক বাংলাত অমুক কিছু যাই বাইনি বেটাই তো আর আগে দৌড় দিব দিবাইনি যাই বাইনি। যৌবন ধরে রাখবেন, খোদার কসম সত্যি নারী আপনার কপালে আল্লাহ জোড়া লাগাই দিবে, জোরে কম। আর যেই আমার বইনা শুন, বইনান যদি আবার বেটাইন তোর আল্লাহ তুলিয়া যায় কি, তে তুমি জিলাহান ছুটলা গুড়ি ওলাহান ছুটলা গুড়ি আর একটা মিলবো নি। আল খাবিসুনা লিল খাবিসানি খাবিসাতি ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাতি লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাত। বালার লাগি বালা, খারাপর লাগি খারাপ, ছুটলাগুড়ি লাগি ছুটলাগুড়ি আছে না নাই? আছে কইলাই যেমন আছে না নাই? আমরা খারাপ রাস্তায় যাব। এখন কথা হলো যৌবন কালে ইবাদত করব কার? মহব্বত রাখবো নবীর এবং আউলিয়া কেরামের সহবতে থাকবো, তাহলে আমাদের জীবন সার্থক, ঠিক কিনা? 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর সারাক্ষণ মসজিদ আছে না নাই? মসজিদের সাথে যাদের অন্তর থাকে, নামাজের সাথে যাদের কালেকশন থাকে, তারা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য ভালোবাসে। কি বাসে? ভালোবাসে। দিনের জমিনে কালকে গেছে ভ্যালেন্টাইন্স, এটার নাম হইলো বেশ্যা দিবস। কেতা দিবস? আমি আবার আমার নিজের মন গড়া দিছি ফেট লাগুড়া দিবস। কেতা লাগুড়া? ফেট লাগানির দিবস হইল 14 ফেব্রুয়ারি। যারা পালন করব আসলে তাদের বাবার জন্মর ঠিকানা নাই, হয় সে যার সন্তান, না হয় সে তার মায়ের যখন নাফাকি অবস্থায় ছিল ওই সময় তার মায়ের গর্ভে তার জন্ম হয়েছে, সেই জন্য এই ভালোবাসা দিবস পালন করে, ঠিক কিনা? আমরা ভালোবাসা দিবসে থাকতে চাই। আমাদের ভালোবাসা 365 দিন, সারা বছর আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, নবীর জন্য, ওলির জন্য, মা বাবার জন্য, উস্তাদের জন্য, বড়দের জন্য, ঠিক কিনা? আমরা বেশ্যা দিবস পালন করব। ভালোবাসা দিবস বলতে আমাদের মুসলমানের জন্য নয়, এগুলা যেগুলা প্রতিষ্ঠা করছে তাদের বাপের ঠিক ঠিকানা নাই, এটা ইহুদিদের কালচার। ভাই আল্লাহর রাস্তে ফাওদরি, আমি ফাওদরিয়া কই, এই ভালোবাসা দিবস পালন করব। যারা কইছে না মনে করবাই করব। 5 নম্বরে ওই সমস্ত ব্যক্তি যেই ব্যক্তিকে কোন রূপসী নারী ডাকে যাইও যাই কি তো
আর ওই ব্যক্তি যদি হয় না দুই নেকেও না দেখলে তো আল্লাহ দেখে সেনা দিতাম হয় আইও না একটা মজা করি। এই মজা করার মানে বুঝছেন তো, যদি তারা দেখে কোনো অবৈধ কাজ করার জন্য তখন সে বিরত থাকে, তখন ওই মহিলা অথবা পুরুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জুড়ে বলি 7 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি ডান হাতে দান করে আর বাম হাতে খবর জানে না, ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, ওই ধরনের দান আমার আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সমাজও ওলা দানবীর আছে দে কই আমার দানবীর কইব ইলা করা যাইতো না। শেষ কথা এটা এখন কত হইলো, ডাইনা যদি পকেটে ঢুকান বাম হাতে যদি আবার জামা ধরুন বাম হাতে জানেনি, বাম হাতে তো জানে, কেন জানতো না? আপনি আতলা রাখিছেন না নি জানে তো ডাইনাত লাগি বামাত গেছে, ডাইনাত কই ঢুকছে পকেটে কিতার লাগি কই টাকা দিত, সব বামাতে জানলে ওই দানই কবুল হইতো না। আরেক বেটা নিতে যাবে কিনতে জানে দানবীর কইটা কবুল হইব নি? হবে না। আমরা ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। 7 নম্বরে 6 নম্বরে যেটা বললাম ওইটা দান করবে গোপনে, আল্লাহ কবুল করবে। 7 নম্বরে হইলো ওই ব্যক্তি যাদের চোখ সব সময় আল্লাহর জাহান্নামের ডরে, আল্লাহর আযাবের ডরে, যাদের চোখ দিয়া পানি পড়বে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলে যা বলেছি, যা বলা হয় নাই, যা বলা হবে, বলার ভিতরে কথার ভিতরে ভুল বিয়াদব হইলে আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিবা। যদি আল্লাহ বাঁচায় তাইলে দেখা হইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের হাজিরিকে কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما रब्बायानी सगीरा. कारो है बदकारो है डूबी हुई जिल्लत में है, कुछ भी नहीं लेकिन तेरे प्यारे महबूब की उम्मत में है. गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तू दरिया में रहमत बहा दे खुदाया. इलाही हम सब लोग तेरे मेहरबानी चाहिए, सब गुनाह डुल जाएंगे, रहमत का पानी चाहिए. हमारी गुनाह से हिलते ए जमीन, लेकिन तू हमारा गफूरुर रहीम. मौत जिस दिन आ गई है तो दुनिया की दम दौलत क्या हुई, रूह तन से उठ गई मुर्दा की हालत क्या हुई. ए दुनिया मुसाफिर खाना, कब्र आखिर को ठिकाना. कोई आगे रवाना हो, कोई पीछे रवाना. रब्बाना यो रब्बाना यो रब्बाना, কত করে ডাকি আল্লাহ শুনো না, না জানি কই রাশি আমি কোন গোনা. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও. আল্লাহ এই মাহফিলে যারা কষ্ট করিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে কবুল করে নাও. আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের জিন্দা মুর্দা মা বাবার গুনাহ খাতাকে মাফ করিয়া দাও. দুয়ার হাদিয়াটুকু দয়াল নবীজির রওজা মোবারকে পৌঁছাইয়া দাও. সিলেটে 360 আউলিয়া সহকারে বিশ্বের আনাচে কানাচে সকল ওলি আল্লাহর কদমে দুয়ার হাদিয়া কবুল করে নাও. আমরা যারা হাত বাড়াইছি সকলের পেরেশানি তুমি আল্লাহ দূর করিয়া দাও. আমাদের সকলের হায়াতে আমলে রিজিকের মধ্যে ইজ্জতের মধ্যে বরকত দান করে দাও. জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের সকলের কপালে নসিব করে দাও. আল্লাহ কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হতবাগার
কপালে তা জুটিল না একেবারে হতো বাগার, কপালে তা জুটিল না একেবার। আল্লাহ তোমার বন্ধুর দরবারে আমার কি তকদিরে নাই, মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। আল্লাহ মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। কি করে যাই কিভাবে যাই যাওয়ার কোনো সম্বল নাই, মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত। মৌতের নিদানে সকলের জবানে পড়াইয়া দিও মধুমাখা কালেমা বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।